সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ক্যামেরার সামনে যে মেয়েটি দেখছেন সেটি আমাদের অফিসে আসছে মূলত বিয়ে করার জন্য। কেউ যদি ওনাকে বিয়ে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আমরা যোগাযোগ করিয়ে দেব। আপু, আপনি একটা ভিডিওতে বলছিলেন আপনার স্বামী মারা গেছে। আসলে পৃথিবীতে কার কোন সময় মারা যায় সেটা নিয়ে আসলে কারো হাত নেই, এটা একমাত্র বিধাতার হাত। তো এটা নিয়ে আপনি অনেক কান্নাকাটি করেছিলেন, আমরা শুনেছি। তো এখন আপনি আমাদের কাছে বললেন যে একটা ভালো পাত্র দেখে আপনাকে বিয়ে দেওয়ার জন্য এলাকা দিয়ে কুমন্ত্র দিচ্ছে, মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, এটা কতটুকু সত্য? হ্যাঁ, এলাকায় আসলে অনেকেই কূটনাটি কথাবার্তা বলে, আজে বাজে কথা বলে। দেখা যায় যে ডিভোর্সি মেয়ে দেখলে অনেক মন্তব্য করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। ওখানে আমার অনেক কষ্ট হয়ে যায় থাকতে, অনেক খারাপ লাগে এগুলো শুনতে। তাই আমি চাই যে এমন কি কোনো সহৃদয় ব্যক্তি নাই যে আমাকে গ্রহণ করতে পারে, ভালো মনের মানুষ একটা আমাকে গ্রহণ করলে আমি হয়তো বা এই কথার হাত থেকে মুক্তি পাবো। আর আমি চাই যে কেউ আমাকে এরকম ভালো কোনো মানুষ আমার জীবনে আসুক, আর আমি এই কথার হাত থেকে রেহাই পেতে চাই। আচ্ছা, আমার দর্শকরা জানতে চাচ্ছে আপনার নামটা কি? নিঝুম। নিঝুম। আপনার দেশের বাড়ি? পাবনা। পাবনা। পাবনা দেশের বাড়ি। আপনার ফ্যামিলিতে বাবা মা? মা আছে, ছোট বোন আছে, ক্লাস 5-এ পড়ে, আর আমি। বাবা নাই, ভাইও নাই। আচ্ছা, আপনি কি আগে যে বিয়ে হয়েছিল ওখানে সন্তানাদি আছে আপনার? না, কিছু নেই। আপনার স্বামী কতদিন, আপনার বিয়ের কতদিন পরে মারা যায়? 1 মাস। 1 মাস পরে। আপনার বিয়ের বয়স কতদিন? আমার বিয়ের বয়স 6 বছর। 6 বছর। এরপরে কেন বিয়ে শাদী করেন নাই কেন? করি নাই, আসলে সমাজে যৌতুকের হারটা বেশি আমাদের পাবনা এলাকাতে, আর যৌতুক দেওয়ার মতো সামর্থ্যটা আমার নাই, যার কারণে আমার গ্রামের লোকের কথাবার্তা এগুলো শুনতে হয়, যে কথাগুলো আসলে অনেক কষ্টদায়ক কথা। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপু, আমাদের তো অনেক প্রবাসের ভাইয়েরা কল দেয় বা বাংলাদেশের ভাইয়েরা কল দেয়, তো আপনি কেমন পাত্র চাচ্ছেন একটু বলবেন? বয়সটা তার কত হতে হবে? আসলে বয়স কোনো ফ্যাক্ট না, ছেলে যদি ভালো হয়, মন মাইন্ড ভালো হয়, আর সে যদি আমাকে যত্ন সহকারে সামাজিক মর্যাদা দিয়ে রাখতে পারে, আমি এরকম ছেলেই চাই। বয়সটা কোনো ম্যাটার না। যদি কোনো প্রবাসের ভাই আপনাকে বিয়ে করতে চায় অনলাইনের মাধ্যমে, তাহলে কি আপনি বিয়ে করবেন? অবশ্যই তাকে বিয়ে করব। সে যদি আপনাকে বিদেশে নিয়ে যেতে চায়? নিয়ে যাবে, তার বউ যখন, আমি তার বউ হয়ে যাব, তার বাধ্যগত, সে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আর সে যদি আপনার মনে করেন যে তার বাড়িতে পাঠাইতে চায়, তো ওখানে গিয়ে কোনো সেখানে যাব। অন্য ধরনের কোনো তো ঝামেলা করবেন না? না না, কেন ঝামেলা করব? সে যদি আমাকে সমাজে স্বীকৃতি দেয়, কেন ঝামেলা করব? আচ্ছা, কাবিন কত টাকা দিতে হবে? কাবিন? এখন তো কাবিন তো কোনো মেটার না, কাবিন দিয়ে সবকিছু হয় না। সে যদি আমাকে ভালোবাসে রাখে, তো 1 টাকা কাবিনেও বিয়ে করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে বুদ্ধিমানের একটা কথা, কারণ কাবিন আসলে ম্যাটার করে না, সংসার করবে আপনি আর যে বিয়ে করবে উনি।